হাই গাইস, ওয়েলকাম টু এন্টারটেইনার ইন্দ্রাশিস। তো আমি সচরাচর এরকম ভিডিও বানাই না, কিন্তু আজ বানাচ্ছি কারণ আমি কালকে ভুল করে দেখে ফেলেছিলাম আদিপুরুষ। কাল গেছিলাম আইনক্সে 350 টাকার টিকিট দিয়ে। বেকার 350 টাকাটা আমার পুরো জ্বলে গেল। এরকম সিনেমা বানাবেন না কাকু, যেখানে আপনাদের পকেট ফাঁকা হয়ে যায় আর ইউটিউবারদের পকেট ভর্তিই থাকে। আমার পকেট ভরছে না, কিন্তু বাকিদের পকেট ঠিকই ভরে যাচ্ছে। প্রথমে বলি, সিনেমাটার নাম আদিপুরুষ না হয় বরঞ্চ বর্তমান পুরুষ হলে বেশি ভালো হতো। কারণ আমি আদির কিছু দেখলাম না, বরঞ্চ আমি এমন একটা রামায়ণ দেখলাম বা এমন একটা রামায়ণের অধ্যায় আমি দেখলাম, আমার মনে হলো বর্তমান যুগের রামায়ণ হলে হয়তো এরকম হতো। কিন্তু আমাদের কাছে রামায়ণ মহাভারত যেখানে যেরকম একটা স্থানে রয়েছে, সেই স্থানের থেকে রামায়ণ মহাভারত কি এরকম করে রামায়ণ দেখানোটা কি খুব দরকার ছিল কাকু? প্রথমে আসি রাবণের চুল, রাবণের কানে দড়ি। রাবণের চুলে দুটো বিট দেখে আমার মনে হচ্ছিল আমি বিরাট কোহলিকে দেখছি। সত্যি কথা বলছি, রাবণকে আমরা যেভাবে দেখি বা যেভাবে আমরা রাবণকে এক্সপেক্ট করি, যেভাবে আমরা রাবণকে ইমাজিন করি, ভাই রাবণের দুটো বিট কানে দুল, এরকম রাবণ ভাই আমার দরকার নেই ভাই। এরকম রাবণ বানিও না কাকু। এরকম রাবণ দেখলে স্বয়ং রাবণের নিচে এসে তোমার লঙ্কা পড়িয়ে দেবে, বিশ্বাস করো কাকু। এরকম রাবণ বানিও না। খুব ব্যথা লেগেছে আমার কালকে 350 টাকায়। এবার আসি হনুমানের সিটে। অলরেডি একটা করে সিট ফাঁকা রাখতে বলেছিল, এখন তো কাকু সব কটা সিট ফাঁকা প্রায়। ভাগ্যিস হনুমান দেখতে আসেনি। হনুমান দেখতে এলে যারা কি করতো, হয়তো হলটাকেই পুড়িয়ে দিত। এবার আসি লক্ষ্মণ রেখায়। আমরা যেরকম ভাবে রামায়ণে দেখেছি, লক্ষণ কেটে দিয়ে যেত, সব কেটে দিয়ে যায়, যে সীতা আমাকে বলে যেখান থেকে বেরোবেন না মা। ভাই ডিজিটাল লক্ষ্মণ রেখা, লাল রঙের একটা পর্দার মতন কি এটা চলে এলো ভাই, ডিজিটাল লক্ষ্মণ রেখা। এরকম লক্ষ্মণ রেখা আমরা এক্সপেক্ট করি না কাকু, কেন ডিজিটাল লক্ষ্মণ রেখা এরকম? প্লিজ কাকু, এরকম কষ্ট দিও না আমাদেরকে। কে কি কত টাকায় নিয়ে এলেন কাকু আপনার এই আদিপুরুষে? হ্যাঁ, তো ডিটো ড্যান্স বাংলা ড্যান্সের কে কাকু কোথা থেকে পেলেন কাকু? মিঠুন থেকে নিয়ে এলেন নাকি? হ্যাঁ, লঙ্কাটা দেখে আমার একটু লঙ্কা লাগলো না কাকু। মনে হলো থর র্যাগনারকের মোগলটাকে একটু বড় করে কালো করে বানিয়ে দেওয়া হয়েছে। সত্যি বলছি কাকু, এরকম লঙ্কা বানিও না, তোমার লঙ্কায় আগুন লাগিয়ে দেবে প্লিজ কাকু। এরকম লঙ্কা আমরা এক্সপেক্ট করি না। আমরা জানি শূর্পণখার পুরো নাকটাকে উড়িয়ে দেওয়া হয়, জাস্ট না, আমরা নাকটাকে উড়িয়ে দেওয়া হয় এটা আমরা জানি, কিন্তু কাকু কি জানে? কাকু জানে একটু আঁচড় কেটে দেওয়া হয় আর কি, শূর্পণখার নাকি একটু জাস্ট স্ক্র্যাচ করে বেরিয়ে যায় আর কি। আর শূর্পণখাকে এত সুন্দর যখন বানালেই কাকু, তাহলে আর সিনেমাতে যখন এত কিছুই ঘটলো, তাহলে শূর্পণখাকে দিয়ে একটা আইটেম সঙ্গ তুমি করে দিতে পারতে কাকু, তাহলে অন্তত আমি শেষে একটু এন্টারটেন পেতাম। হ্যাঁ কাকু, পারতে না? সীতা কার পিঠে উড়ে গেল? বাদুরের পিঠে? সীতাকে বাদুরের পিঠে উড়িয়ে দিলে কাকু? আমরা জানি বেশ রাবণ, এটা লঙ্কার রাজা রাবণ একটা বড় রথ সাথে করে এসে সীতাকে নিয়ে গেছিল, কাকু বাদুরে করে নিয়ে গেল। ওই একটা জায়গা আছে, যারা সিনেমাটা দেখেছো তারা বুঝবে, এটা বাদুরের একটা গিয়ার চেঞ্জের ব্যাপার ছিল। উফ, রাবণ কিভাবে টানলো, আস্তে করে বাদুরটা গিয়ার চেঞ্জ করলো। উফ কাকু, তুমি যেভাবে বাদুর দেখিয়েছো না, সত্যি বলছি 600 কোটি টাকার এরকম সিনেমা বানানোর থেকে না বানানো ভালো, ইউটিউবে ভিডিও করো, বেশি ভাইরাল। এবার আছে জটায়ুকে দেখে আমার মনে হলো চাঁদের পাহাড়ে সেই চিলটা অনেকটা বড় হয়ে গেছে। হ্যাঁ, চাঁদের পাহাড় যারা যারা দেখেছো তারা তারা ঠিক বুঝতে পারছো।
3-4 তলা বানিয়ে দিতে কাকু, দুটো মাথা দিয়ে 5 তলা বানিয়ে দিতে, বুর্জ খালিফা বানিয়ে দিতে, আইফেল টাওয়ার বানিয়ে দিতে। কি দরকার ছিল কাকু 2 তলার রাবণের 4 তলা বানাতে? আরো নিতাম আমরা, আরো দর্শক নিত কাকু, বুঝছো না? 4 তলা রাবণ বানাবে, পরের বার বানালে 4 তলা রাবণ বানাবে, ঠিক আছে তো? ঘুরে দিল হনুমানের জাল, ওখানে হনুমান জাল হয়ে গেল, মানে হনুমান জালে বেঁধে গেল। এটা কি ভাই, কি টেকনোলজি! এরকম টেকনোলজি ভাই মনে হচ্ছিল যেন হলিউড সিনেমা দেখছি, মনে হচ্ছিল না যেটা আমাদের রামায়ণের একটা পার্ট দেখছি, আদিপুরুষ। এটা কি ছিল কাকু? कपड़ा तेरे बाप का, तेल तेरे बाप का, आग भी तेरे बाप की, और चलेगी भी तेरे बाप। কাকু ওই সময় না বাপ বলতো না, পিতাজি, পিতাশ্রী। বড় ভুল করেছি। সো গাইজ, আমার আদিপুরুষ দেখে আমার যেরকম লাগলো আমি তোমাদেরকে সেরকম বললাম। তোমরা যারা আদিপুরুষ দেখেছো তাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। আর যারা এখন আদিপুরুষ দেখোনি, তারা যদি আদিপুরুষ দেখতে যেতে যাও, যদি পকেটে পয়সা বেশি থাকে তাহলে অবশ্যই দেখতে যেতে পারো আর কি। যাও, দেখে আসুন। আর কাকুকে বলছি, কাকু 600 কোটি টাকার সিনেমা বানিয়েছো, ব্রহ্মাস্ত্র আর রাবণের মতন সিনেমা বলিউড দেখার পর, মানে বলিউড পাওয়ার পর আর একটু ভালো VFX বলিউড এবং আমরা এক্সপেক্ট করি কাকু। আমি আমার জিনিসটা শেয়ার করলাম, আমার কীরকম লেগেছে, তোমরা কীরকম লেগেছে তোমরা তোমাদের জায়গা থেকে জানিও আমাকে অবশ্যই। আর এই সিনেমাটা আমার 100%-এর মধ্যে 30% ভালো লেগেছে, তার মধ্যে আমার 25% ভালো লেগেছে সীতাকে।